ডিম কারি তো অনেকবার খেয়েছো, কিন্তু আজ যেভাবে বানালাম আমি নিশ্চিত এভাবে কখনো খাওনি। আজকের রেসিপিটা একবার দেখো, বারবার ওভাবেই বানাবে। আজকের ডিম কারিতে নতুনত্ব রইল তোমাদের জন্য। ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। আরও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যাক, এবার রেসিপিতে ফিরে আসি। ডিম কারি বানানোর জন্য প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি। জলে 1 চা চামচ নুন দিয়ে দিলাম, আর দিলাম 1 চা চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার ফলে ডিমের খোসা খুব সহজেই ছেড়ে আসে। আমি 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি গ্রেভি বানানোর জন্য 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা বড় সাইজের টমেটো কুচি করেছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, হাফের একটু বেশি পাতিলেবু কেটে রেখেছি, আর গার্নিশিংয়ের জন্য কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি। তোমাদের শুরুতেই বলেছিলাম আজকের ডিম কারি আমি একটু অন্যভাবে বানাবো। একটা মিক্সিং বাটিতে আমি 2টো সেদ্ধ করার ডিম আর 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই দুটোর একটা পেস্ট বানিয়ে নেব, খুব স্মুথ না হলেও চলবে। এবার কড়াইতে 3 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। তেলে 1 চিমটি হলুদ, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ নুন মিশিয়ে একটু নেড়ে নিলাম। এবার একটা একটা করে সেদ্ধ করে রাখা ডিম তেলে ছেড়ে ভেজে নেব। আর তোমরা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজ সঙ্গীতাস কিচেন লাইক করে নাও। দেখো ডিমগুলো হালকা লাল লাল হয়ে এসেছে, একটা একটা করে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই কেটে রাখা পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ তাড়াতাড়ি নরম হবার জন্য অল্প একটু নুন অ্যাড করলাম। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে, এই সময় দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ আদা ও জিরে বাটা। সব কিছু এখন ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন। সব মশলা ভালোভাবে মিশিয়ে দিয়ে অ্যাড করলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হতে দিলাম। অল্প জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এখন অ্যাড করলাম ডিম আর শুকনো লঙ্কার পেস্ট। এই জায়গায় তোমরা টক দইও অ্যাড করতে পারো, আর যদি বাড়িতে টক দই না থাকে তাহলে এইভাবে ডিম আর শুকনো লঙ্কা দিয়ে ঘন ঘন গ্রেভি বানিয়ে নেওয়া যায়। হ্যাঁ, তবে ডিম ও শুকনো লঙ্কার পেস্টটা কিন্তু টক দইয়ের সাবস্টিটিউট না। রান্নায় দিলে দুটোর টেস্ট কিন্তু দুরকম হবে। আমি ডিম ও শুকনো লঙ্কার পেস্ট 3 টেবিল স্পুন দিলাম। অল্প জল মিশিয়ে ভালোভাবে নাড়তে থাকছি। অ্যাড করলাম 1 টিস্পুন চিনি। আমি এই গ্রেভিতে হাফ গ্লাসেরও কম জল মিশিয়েছি, খুব বেশি জল মেশালে গ্রেভিটা ঘন ঘন হবে না। গ্রেভিটা ফুটে এসেছে, এই সময় ডিমগুলো গ্রেভিতে মিশিয়ে দিলাম। ডিম মেশানোর পর আরও 1 মিনিট ফুটিয়ে শেষে পাতিলেবুর রস অ্যাড করলাম রান্নায়। এতে রান্নার স্বাদ আরও ভালো হবে। পাতিলেবুর রস ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিলাম, আর কিন্তু ফোটাবো না। ডিম কারি বা ডিম কষা রেডি। শেষে গার্নিশিংয়ের জন্য আমি ধনেপাতা রেখেছিলাম, ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।